আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সিধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি চ্যাপ্টার 1 স্পেসে বক্ররেখা, এটা পার্ট 31 নিয়ে আলোচনা করতেছি। সায়েন্স ভিউ প্রকাশনের প্রবলেম 11-2। আর যাদের তিতাস প্রকাশনী আছে এটা কিন্তু চ্যাপ্টার 2 স্পেসে বক্ররেখা সমূহ। আজকে যেটা আলোচনা করবো এটা আপনাদের 2019 সালে আসছে। যাদের তুহিন বা অন্য কোনো প্রকাশনী আছে তারা বোর্ডগুলো মিলিয়ে নেবেন, তাহলে হবে। দেওয়া আছে x = 3t, y = 3t স্কোয়ার এবং z = 2t কিউব বক্ররেখার জন্য দেখাও যে ρ = সিগমা = 3/2 × 1 + 2t স্কোয়ার তার ওটা স্কোয়ার, মানে সিগমার মান যা পাবো রোর মান কি তাই পাবো, আমরা কি দেখাতে হবে। এখন আমরা জানি বক্রতা এটা দ্বারা আমরা কি বোঝাইছে, বক্রতার ব্যাসার্ধ ρ = 1/কাপ্পা। কাপ্পার সূত্র হয়েছে আপনাদের কাপ্পা সমান হচ্ছে, যখন আপনার কাপ্পার সূত্র হচ্ছে এটা থাকে উপরে আর এটা থাকে নিচে, কিন্তু এখানে আছে 1/কাপ্পা, এর জন্য হয়েছে কত r ডট মডুলাস কিউব বাই মডুলাস r ডট ক্রস r ডাবল ডট। কাপ্পা যখন কাপ্পা সূত্র হচ্ছে কত, কাপ্পা = এটা থাকবে উপরে আর এটা থাকবে কি নিচে, আর এখানে যেহেতু কাপ্পাটাই নিচে আছে এর জন্য এটা আছে উপরে আর এটা আছে কত নিচে, এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। এবং পেয়েছে ব্যাসার্ধ সিগমা সমান 1/টাউ, 1/টাউ সমান হচ্ছে কত, এটা মূলত সূত্র হচ্ছে যেমন আমরা টাউ সমান দেখেছি, টাউ সমান হচ্ছে আমাদের যখন টাউ সমান এটা থাকবে উপরে আর এটা থাকবে নিচে, আর এখানে টাউটা যেহেতু আমাদের নিচে আছে এর জন্য কি এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে কত আমাদের নিচে। এই সূত্র লিখে দিই আপনারা যে কাপ্পা সমান হচ্ছে কত আমাদের r ডট ক্রস r ডাবল ডট মডুলাস আর নিচে হচ্ছে কত r ডট কিউব, এরকম এটা বলছি। ঠিক সেমভাবে এটা আমরা লিখে নেব। টাউ = টাউ এর সূত্র হচ্ছে আমাদের r ডাবল ডট ট্রিপল ডট আর নিচে এসে কত আমাদের এটা। আচ্ছা যাই হোক, এটা সমান হচ্ছে এটা এবং এটা সমান এটা, তার মানে কি এই দুইটার আমাকে মান বের করতে হবে। তার মানে এখন আমাদের অঙ্কটা করতে গেলে কি আমার r ডটের মান লাগবে এবং r ডট ক্রস r ডাবল ডটের মান লাগবে এবং কি r ট্রিপল ডটের মানও কি আমাদের লাগবে। তাহলে দেখেন দেওয়া আছে x = 3t এবং y = 3t স্কোয়ার, z = 2t কিউব, এটাকে আমার কি দেওয়া আছে। তাহলে r সমান আমরা কি লিখতে পারি যে এটা এটা এবং এটা। এখন আছে r ডট মানে আমরা কি করব, এটা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব, t এর সাপেক্ষে কি করব আমরা অন্তরীকরণ করব। তাহলে r এর করলে কি হয় r ডট হয় t এর সাপেক্ষে t এর করলে 1 আর আছে এখানে 3 আর এখানে কত এই 2টা সামনে আসবে, তাহলে 6t পাওয়ার 1 করে কম লিখি 2 থেকে 1 কম লিখি একই থাকে। এখন কি পাওয়ারটা সামনে আসবো, তাহলে হচ্ছে কত 3 × 6 t, 3 থেকে 1 কমে গেলে কত দেখ 2। এখান থেকে পুরোটা থেকে যদি আমরা 3 কমন নেই, যদি 3 কমন নেই তাহলে আমরা পাবো এখানে থাকবো 1, এখানে থাকবো 2t আর এখানে থাকবো কত 2t স্কোয়ার। এবং r ডটের যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে r ডাবল ডট হবে। এই ধ্রুবক অন্তরীকরণ করলে কি 0 হয়, 6 তো আছে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়, আর 1 এর সাথে 6 গুণ করলে 6 হয়। আর এখানে এই 2টা সামনে আসবো তো 12t আর পাওয়ার 1 করে কমবো, 1 করে কমলে কত হয় 2 থেকে 1 একই হয়। এবং আমার আরেকটা মান লাগবে r ট্রিপল ডট, ডাবল ডটের যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হয় ট্রিপল ডট। 0 ধ্রুবক অন্তরীকরণ করলে হয় 0, 6 ধ্রুবক অন্তরীকরণ করলে হয় 0। এটা হচ্ছে 12 তো আছে t এর সাথে অন্তরীকরণ করলে কি হয় 1, 1 এর সাথে 12 গুণ করলে কি হয় 12 হয়, অন্তরীকরণ আপনারা পারেন। এখন আমাদের কি r ডট ভেক্টর ক্রস r ডাবল ডট লাগবে। তাহলে r ডট সমান হচ্ছে এটা ক্রস r ডাবল ডট বলতেছে এটা হচ্ছে r ডাবল ডট, r ডট পাইছে এটা এবং r ডাবল ডট এটা ক্রস গুণন। তাহলে আমরা এখানে গেছি i j কে লিখে নিয়েছি, এই হচ্ছে একক ভেক্টর, এখানে আছে 360 t স্কোয়ার আর এখানে আছে 0 6 12t আছে আমাদের। এখন আমরা যে প্রথমটা নেই i যদি নেই আমরা তাহলে কি পাইতেছি এটা আর এটা বাদ,
এখন কি এটার সাথে এটা গুণ, সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ, যে এটার সাথে এটা গুণ, তারপর প্লাস যে যদি নেই তাহলে আমাদের কি করতে হবে, জিরোর সাথে এটা গুণ করতে হবে, কি হবে জিরো, সূত্রে মাইনাস 3 12 36t। এখন আমরা কি প্লাস কে নিছি, যদি প্লাস কে নেই তাহলে এখন আমাদের এটার সাথে এটা গুণ 318, জিরোর সাথে এটা গুণ করলে কি হয়, জিরোই হয়। এখন এখান থেকে এটা বিকলে কত হয়, 36t স্কোয়ার, কমা এখানে হচ্ছে কত আমাদের মাইনাস কত 36t, আর এখানে হচ্ছে কত আমাদের 18। এখানে কি করছি আমরা, কমা দিয়ে লিখছি, এই জন্য আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আই যে আকার ছিল না, কিন্তু আমি কিন্তু আই যে আকারটা লিখছি। আর এখানে বিক করলে আমরা পাবো কত, কিন্তু আমরা পাবো কত 36i মাইনাস 36t যে এটা, কিন্তু আমরা কিছু কমা দিয়ে লিখলে তখন আর আই যে এখানে লেখার দরকার নাই। এখান থেকে যদি আমরা 18 কমন নেই তাহলে এখান থেকে 18 কমন নিলে এখানে থাকবো 2t স্কোয়ার, আর এখানে থাকবো মাইনাস 2t, আর এখানে থাকবো তো 1। তাহলে এটা মান পাইছি, এটা এখন আমার কি মডুলাস বের করতে হবে। মডুলাস বের করতে হলে এখানে তো 18টা বাইরে রাখবেন, তারপর যে প্রথমটা ওটা দেবেন হোল স্কোয়ার, তারপর এটা হোল স্কোয়ার রুট দিয়ে তারপর প্লাস দিবেন, আবার এটা হোল স্কোয়ার দিবেন, দেন আমি লিখে রাখছি। সবগুলো অঙ্ক আমাদের একইভাবে মডুলাস রুট দেওয়ার পরে কি করছি আমরা, এই 18টা আমরা বাইরে রাখবো, এটা ওটা হোল স্কোয়ার, এটা ওটা হোল স্কোয়ার, 1 ওটা কি হোল স্কোয়ার। তার মানে এখানে পাচ্ছি এটা, আর এটারে আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাইতে পারি। a প্লাস বি হোল স্কোয়ারটা বাঙালে এটাই আসবো, রুট এ এবং স্কোয়ার কাটা গেলে আমার কি এটা এই মানটা আমার কি থাকবে। এবং আরেকটা মান লাগবে আমাদের আর ডট মডুলাস। তাহলে আর ডট এর মানটা কি আসছিল আমাদের, আর ডট মানে ছিল এটা। এখন যদি আপনারা কমন না নেন তাহলে রুট দিয়ে আপনারা 3 হোল স্কোয়ার দেবেন, 6 হোল স্কোয়ার দেবেন, আর 6 হোল স্কোয়ার তার ওটা কি হোল স্কোয়ার দেবেন। আর যদি আপনারা কমন নেন তাহলে 3টা বাইরে রাখবেন, যা কমন নেবেন তা কি বাইরে রাখতে থাকবেন, তারপর রুট দেবেন, রুট দেওয়া 1 এর স্কোয়ার হবে, 2t হোল স্কোয়ার হবে, 2t স্কোয়ার তার ওটা কি হোল স্কোয়ার হবে, যেভাবে কিন্তু লিখছি। যেটা কমন আসছিলাম এটা বাইরে রাখবো 3। এখানে আমরা কি a প্লাস বি হোল সূত্র লিখতে পারি, a স্কোয়ার প্লাস এখানে তো বাংলা আমার কত হইব 4, এখানে কি ছিল আমাদের 2t ছিল। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা কি বলতে a প্লাস বি হোল সূত্র আছে, তাহলে কি লিখতে 1 প্লাস 2t স্কয়ার দিলে তারপর হোল স্কয়ার দিছি, এটা বাংলা কিন্তু এটাই মানে 1 স্কয়ার মানে 1 প্লাস 2ab 2 এনে থাকবে আমার 4t স্কয়ার, এটাই হবে আমাদের। আর এখানে রুট এবং স্কয়ার বাদ দিলে কি এটাই থাকবে আপনাদের। এখন আমাদের আরেকটা মান লাগবে, এটা মানে কি আমাদেরকে নির্ণয় চিহ্ন দিতে হবে। তাহলে আর ডট সমান পাইছিলাম এটা, আর ডাবল ডট এবং আর ট্রিপল ডট, দেন আর ডট পাইছে এটা, আর ডাবল ডট পাইছে এটা, এবং ট্রিপল ডট পাইছে এটা কিন্তু আমরা এখানে লিখছি। নির্ণয় করলে 3 এবং 3 নিব, তো 3 গেলে এই গড় বাদ 12 সাথে 6 গুণ করলে কত এটা হবে, আর সূত্রে মাইনাস 0 দ্বারা এটা গুণ করলে কি 0 হবে। তারপর এখানে 60 নেওয়ার পরে আমাদের কি দেন এদিকেও 0 পাইতেছি, এদিকেও 0 পাইতেছি, এই জন্য 0 লিখছি। 60 স্কোয়ার নিলে আমরা কি আর গুণ করলে 0, এদিকে গুণ করলে কি 0 হইতেছে। তাহলে এখানে 3 72 কত হয় 216 হয়। এই মানগুলো 1 ও 2 নং বসাই, এই মানগুলো আমরা কি 1 নং, যে 1 নং সমীকরণে ছিল এটা, এই যে এতটুকু মান পাইছি কত আমরা এটা, কিন্তু তারপরে কিউব আছে, তাহলে কত হবে 3 কিউব মানে কত 27, আর এটা ওটা কিউব দিব, আমরা কিউব দিব। আর এতটুকু মান পাইছি কত আমরা, এতটুকু মান পাইছি 18 × 1 + 2t স্কয়ার, 18 × 1 + 2t স্কয়ার। এখান থেকে এই উপরে নিচে এখানে আছে 3টা, এখানে আছে একটা, কাটারি গলা থাকবে উপরে 2টা,
আর এখানে আর যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি 3 নং 27 9 দিয়ে গুণ 18 এটা পাইতেছি আমরা। এটা দিলাম আমরা 3 নং সমীকরণ। এবং সিগমা সমান এটা 2 নং সমীকরণ ছিল এটা। আর এই এতটুকু মান পাইছি কত আমরা, যে এতটুকু মান পাইছি এইটা, তার উপরে হোল স্কয়ার করলে কি হবে, 18 হোল স্কয়ার করলে হবে 324 স্কয়ার, আর এটা ওটা কি স্কয়ার। আর এই এতটুকু মান পাইছি আমরা কত 216। এখান থেকে আমরা কাটাকাটি করলে আমরা কি পাবো 3/2 এটা পাবো আমরা। দেন এটা কিন্তু আমাদের সেম হয়ে গেছে, এটা দিয়ে রাখলাম আমরা 4 নং সমীকরণ। এবং 3 ও 4 নং হতে পাই এটা এটা আর এই দুটো মান পাইছি কত আমরা, এটা কিন্তু সেম একসাথে লিখতে পারি। এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।